ছাইকোলাবাসী, চাটমোহরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? পৃথিবীতে ভালো রাখতে কেউ পারে না একজন ছাড়া, তিনি কে? সে রবের জন্য নিবেদিত কণ্ঠকে উজাড় করে সিংহর শার্দুলের মতো গর্জন করে কালিমাতুশ শুকর আদা করে একবার পড়েন আলহামদুলিল্লাহ। রোজার মাস আসছে, আল্লাহ কোরআনে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য রোজাটাকে লিপিবদ্ধ করে দেওয়া হলো, ফরজ করে দেওয়া হলো, আবশ্যক করে দেওয়া হলো। কেউ যদি সিয়াম পালন করো একনিষ্ঠতার সঙ্গে, আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তুমি মুত্তাকিদের কাতারে অন্তর্ভুক্ত হতে পারবে। সুবহানাল্লাহ। আমরা না হয় মুত্তাকি হলাম, আমাদের বেনিফিটটা কি, আমাদের লাভটা কি? আমরা তোমার ভয়কে কলিজায় জাগ্রত করলাম, কিন্তু আমাদের উপকারিতা কি? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ বলেন গোলাম, কোরআনে কারিমের পরতে পরতে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম অনেকগুলো পুরস্কার স্পেশালি মুত্তাকি বান্দার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 10টা পুরস্কার ডেডিকেট করলাম, নাজিল করলাম, জানিয়ে দিলাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। পুরস্কারের সংখ্যা কয়টা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। কেউ যদি মুত্তাকি হয়, কেউ যদি তাকওয়াবান হয়, আমার আল্লাহ বলেন গোলাম তোমাকে 10টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ মনোযোগ বাড়াতে হবে, এদিক সেদিক মনোযোগ নয়। কোরআনে কারিমের সোনার আদব হলো আমার আল্লাহ বলেন গোলাম শোনো নাও, যখন কোরআন থেকে বলা হবে তখন তোমাদের 2টা আদব। 1 নম্বর হলো চুপ থাকবা, 2 নম্বর মনোযোগ বাড়াবা। যদি তোমরা 2টা আমল করতে পারো, আমি আল্লাহ বললাম লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় রহমতের দরজা তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা বলেন তো দেখি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত বা সন্দেহ আছে নাকি? থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন গোলাম যদি আমাকে বলে আল্লাহ তুমি আমার রব, আল্লাহকে আমরা বলবো তুমি আমার রব, ও আল্লাহ তুমি আমার সব, এই কথা বলার পর যদি কেউ টিকে থাকে, আমার আল্লাহ বলেন 2টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার হলো মানুষ তোমরা যেদিন মারা যাবা অন্তিম লগ্নে আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা তোমার কর্ণকুহরে বসে পড়বে, ডেকে ডেকে বলবে আল্লাহর বান্দা দুনিয়াতে আল্লাহকে রব বলে টিকেছিলাম মৃত্যু পর্যন্ত, এই কারণে জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি বলি আল্লাহ কোন জান্নাতের শুভ সংবাদ, আল্লাহ বলেন গোলাম ওই যে রূহের জগতে যেই জান্নাতের ওয়াদা করলাম সেই জান্নাতের ওয়াদা পূর্ণ করব। সুবহানাল্লাহ। একবার জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর তাকওয়ার পুরস্কার হলো আল্লাহ আমাকে ভালোবাসবেন। ও মুসলমান ভাইরা বলেন তো আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আমাদের আছে না না? আজকে দুনিয়ায় আল্লাহর ভালোবাসা আমরা অনেকে চাই না, বিশেষ করে যুবক যুবতী যারা আছে এরা বলে আমরা গার্লফ্রেন্ডের ভালোবাসা চাই, আর ওরা বলে আমরা বয়ফ্রেন্ডের ভালোবাসা চাই। মেহজাবিন বলে একটা নায়িকা আছে বাংলাদেশ, অশ্লীলতার মধ্যে সম্পূর্ণ ডুবে থাকে, সবসময় দেহকে প্রদর্শন করে যারা ইনকাম করে তারা বেশ্যার চাইতেও খারাপ। এই বেশ্যা নামক মহিলা যারাই থাকবে, যারা অভিনয় করে খায়, দেহ প্রদর্শন করে খায়, কিয়ামতের পরে হিসাব বাদেই তারা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোমলমতি যুবক যুবতীরা এরা খুব ভালো, মাঝে মধ্যে গান বলে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিই।
এই গান যখন বলবে দড়িতে বেঁধে ফেলবেন। কক্সবাজার মংলায় যখন 10 নম্বর মহাবিপদ সংকেত দেখা যাবে, এদেরকে টেনে নিয়ে ওখানে নারকেল গাছের সঙ্গে বেঁধে দিবে, বলবেন তোর ভালোবাসার কত পাওয়ার, এই যে সাগরের ঢেউ উঠবে এখন তুই ঠেকা। কথা বলে না কেন? তাহলে দেখবেন সব গান গাওয়া ভালো হয়ে গেছে। আগেকার জামানায় এই ভালোবাসার পাওয়ারে যুবকরা মাঝে মধ্যে রাস্তায় দাঁড়ায়, মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে যায় স্কুল কলেজ ভার্সিটি থেকে, এরা আজে বাজে টিজিং করে, টোন কাটে। কিন্তু জামানা পাল্টাইছে, এখন আমাদের কাছে মাঝে মধ্যে ফোন করে বলে, হুজুর আমরা যুবক, আমরা আর ইপটিজিং করি না, এখন রাস্তা দিয়ে আমরা যাই, মেয়েরাই আমাদের ইপটিজিং করে। এ কথা বলো না কেন যুবক? এরা বলে, এই যুবক বেশি ভাব নেবা না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না। এরাও চালাক হয়ে গেছে, বলে তুই ছায়া থাকিস কেন, কি কবি ক, একবার কইলেই তো আমি কব। সব পারে, দেখছে? এরাই বলে জেনজি, এরা সব পারে, এরা সব কিছু পারে। মুরব্বীরাও পারে না তা না ভাই, বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, শুধু চুল কটা পাহে গেছে বাতাসে। যুবক মুরব্বীদেরকে বলে, দাদা এত বয়স হলো, তোমার কি এখনো ভীমরতি যায় না? বলে, দৌড় নাতি, কি বলিস, বয়স না হয় বুড়া হয়েছে, মন তো আর বুড়া হয় নাই। এমন মানুষ আছে না নাই? না, এইগুলো থেকে শোধিত হয়ে আমাদেরকে এক রাস্তায় আসতে হবে। রাস্তাটা কার? ভাইরা আমার, যে কথা বুঝাচ্ছি, এখনকার জামানায় যুবকদের অবস্থা কাহিল, একা একা থাকে, বিয়ে হয় নাই। হুজুর দাদা বলছিল শীতের মধ্যে বিয়ের খুব মজা, বাপ তো বিয়ে দেয় না। কে যুবক আছে না নাই? বিয়ে করতে পারে নাই। 500 টাকা দিন ইনকাম করি, একটা মেয়ের প্রস্তাব দিছিলাম, হুজুর মেয়ের বাড়ি থেকে চড়াইতে আসে, করে বেটা 500 টাকা ইনকাম করো, সরকারি চাকরি নাই তো তোর বিয়ে নাই। কথা বলে না কেন ভাই? আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? এ যুবক যারা আছে, একটা আওয়াজ দিয়ে কথা বলো, ঠিক কিনা? বিয়ে আছে কোথায়? সরকারি চাকরি আছে যেথায়। একটা লোক সরকারি চাকরি করে, বয়স 50+, মাথার চুল একটাও নাই, টাকলা মুরাদের মতো হয়ে গেছে। 16 কিংবা 18 বছর বয়সে এক কন্যার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। মেয়ে রাজি, মেয়ের মাও রাজি, খালা ফুফু 14 বংশ শুদ্ধা বিয়েতে রাজি হয়ে যায়। বিয়ে হয়ে যায়, সরকারি চাকরির পাওয়ারের বলে। তা আমি আমার ভাষায় বলি, ভাই যার বয়স 50+, তার তো যৌবনের ব্যাটারি অর্ধেক এমনিতেই ডাউন। কিছুদিন যখন চলে যায়, ফুল ডাউন হয়ে যায়, চার্জার লাগায়, কারেন্টের ভোল্টেজও ঠিক আছে, মাগার ওর চার্জ ওঠে না। ওই সময় ওই মেয়েটা পরকীয়া প্রেমে লিপ্ত হয়, হচ্ছেও তাই। এই যে আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি চিন্তা করছেন টাকা দেখে বিয়ে দিলাম, আপনি টাকা দেখে বিয়ে দিয়েছেন তো জাহান্নাম আপনি কিনে ফেলেছেন। ওই মেয়েটা আপনার বোনটা গোনা কামাই করে, যতগুলো গোনা কামাই করবে তার একটা পার্সেন্টেজ আপনি বাবা, আপনি বড় ভাই, আপনার আমল নামায় অটোমেটিক চলে আসবে। কারণ নবী আমার বলেন, দাইয়ুস কোন মেয়ে মানুষ নয়, দাইয়ুস হচ্ছে পুরুষ মানুষ, যে ওই কন্যার বড় ভাই অথবা তার বাবা। জোরে বলুন না আউযুবিল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। ও মুসলমান, জানতে চাই আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সবাই একজোটে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর পুরস্কার, আমি আল্লাহ সরাসরি মুত্তাকি বান্দা বান্দিকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সঙ্গী হবেন, দুনিয়াতে আপনার সঙ্গী কেউ নাই। আমার আল্লাহ বলেন, তাকওয়াবান যদি হও, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবারের আওয়াজটা আমার মনোভূত হচ্ছে না ভাই। আল্লাহু আকবার বললে কি কোনো সমস্যা আছে? আগেকার দিনে আমরা দেখছি আল্লাহু আকবার বললে অনেক সমস্যা হতো, মাঝে মধ্যে আমাদেরকে ধরে জেলখানাও নেওয়া হতো। কিন্তু এখন কি আল্লাহু আকবার বললে কারো কোনো রিমান্ড হবে?
কাউকে ধরে নিয়ে যাবে? আরে ভাই জোরে বলেন তো আল্লাহু আকবার। মনে রাখবেন, এই বাংলার জমিনে কোরআনী হুকুমত আমরা সবাই চাই। আওয়াজ দেন না কেন? চান না? চান না? চান না সবাই? আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চাই? দুটো হাত তুলে তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ বলেন সূরা বানী ইসরাঈল, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াসিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে কারিমে যা কিছু আছে মুমিনদের জন্য এটা ঔষধ বা আরোগ্যের মাধ্যম। তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, শেফা শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে কেউ যদি বলে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবার, কোরআন দিয়ে জীবন গড়ব, ইনস্ট্যান্ট আমার আল্লাহ 10টা রোগ ওই বান্দার মধ্যে থেকে দূর করে দেয়। রোগের সংখ্যা কয়টা? আমি সেদিকে যাব না, যেহেতু আমার সাবজেক্ট এই দিকে। একটা রোগের কথা বলবো। একটা রোগ, 1 নম্বর রোগ হচ্ছে মানুষকে ঠকানোর প্রবণতা, যেটা আমাদের পাবনার শহরের ভেতরে আছে, আপনাদের এলাকায় নেই। আছে? আছে হিংসা, মানুষকে ঠকানোর টেন্ডেন্সি আছে। তো আমি একটু ঘটনা থেকে, উপন্যাসের একটা শিক্ষামূলক ঘটনা বলতে চাই, যদি আপনাদের অনুমতি পায়। এক এলাকায় ছিল 2টা বন্ধু, একটা একটু চালাক, একটা একটু বোকা। রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে একটা লোক কাঁঠাল বিক্রি করছে। এই কাঁঠালের দোকানদার, এই কাঁঠালটার দাম কত? দোকানদার অ্যানাউন্সমেন্ট করলো এটার দাম হচ্ছে একদম এক রেট, দামাদরা নাই, 50 টাকা। আগের জামানায় দেখছি কাঁঠাল আমরা 10 টাকা দিয়েও কিনছি, অনেক সময় 5 টাকা দিয়ে, কিন্তু এখন আর কাঁঠালের গাছই নাই, কমে গেছে অনেক। কথা বলেন ঠিক কি না? তো বোকা বলে, দোস্ত এলে আমি 25 টাকা দিলাম, তুই দে 25, অর্ধেক করে আমরা ভেঙে খেয়ে নেব। চালাক বলে না, মনে মনে চিন্তা করে, তোরে আজকে মুরগি বানাবো, ঠকাবো। 25 টাকায় হবে না, আগে আমরা কাঁঠালটা খাই, এরপরে টাকা দেব। যে খাবে বেশি টাকাও দেবে, যে খাবে কম টাকাও দেবে কম। বোকা চিন্তা করলো, খাবো কম, টাকাও দেব কম, ঠিক আছে, লেটস গো। পাশেই বসে কাঁঠাল খাওয়া শুরু করেছে। চালাক যেই ব্যক্তি সারটাও খায়, বিচি বা আটিটা সুদ্ধা গিলে খায়। এই যে মুরব্বীর একটা কথা বলে, অতি চালাকের গলায় দড়ি। বোকা যে সারটা খায় আর ওই বিচিটা সামনে রেখে দেয়। খেতে খেতে কাঁঠাল খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। বোকা আবার 25 টাকা বের করে বলে, বন্ধু নাও, তুমি দাও 25, এই নাও 25, ইকুয়াল করো 50, দিয়ে দাও। চালাক বলে না, হিসাবে আসো, অঙ্কের হিসাব। কি হিসাব? তোমার সামনে আটি গোনা, আমার সামনে আটি গোনা। 1 2 করে গনতে গনতে দেখা গেল বোকার সামনে আটির সংখ্যা 45টা, আর চালাক 5টা আটি তার সামনে রেখে দিছে। 45 আর 5 ইকুয়াল, জমক করে দেখো 50 হয়ে গেছে। তুই দে 45 টাকা আর আমি দেব 5 টাকা। এখন বোকা বলে, ঠিক আছে, যা বুঝতে যখন পারলাম না। 50 টাকা বের করে তার হাতে দেয়, 5 টাকা ফেরত দিয়ে 50 টাকা দোকানিকে দিয়ে সেখান থেকে চলে যায়। বোকা এখন চিন্তা করলো, আরে খাইলাম আমি কম, মাগার টাকা দিতে হচ্ছে বেশি, হিসাব তো আমার মাথায় আসে না, কি করা যায়? আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, খাইলাম কম, টাকা দিলাম বেশি, হিসাব তো বুঝলাম না। ও আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, এই বিচারটা তুমি সঠিকভাবে করে দিও। একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বোকা চলে যাচ্ছে রাস্তায় বাড়ির দিকে, চালাক সেখান থেকে বাড়ির দিকে রওনা করেছে। যখনই রওনা করেছে, আকাশে লেগেছে মেঘ। ও মুসলমান ভাইয়েরা, আওয়াজ করে বলেন, আকাশে যখন মেঘ লাগে, মেঘে মেঘে ঘর্ষণ হয়, গুড়ুম গুড়ুম শব্দ হয়, কি হয় না? গুড়ুম গুড়ুম শব্দ শুরু হয়ে গেছে। ওর পেটের মধ্যে বিচিগুলো এইভাবে কামড় শুরু করে দিছে, গুড়ুম গুড়ুম পেটের কামড় শুরু হয়ে গেছে, নিম্ন চাপ দেখা দিয়েছে। কথা বোঝেন আমার? এই মুরব্বীরা ভালো বলতে পারবেন, কাঁঠালের বিচি এমন একটা উপকরণ যেটা খেলে ওই রকমই পরের দিন ডেলিভারি হয়। আওয়াজ দিয়ে কথা বলেন মুরব্বীরা। কামড় শুরু, নিম্ন চাপ দেখা দিয়েছে, টয়লেটে যাবে, কোথাও যাওয়ার সুযোগ পায় নাই, অপশন নাই। বাড়ির দিকে দিয়েছে দৌড়, বাড়ির টয়লেটে যাবে, এই টাইমটুকু সে পায় নাই। মুরব্বীরা মাঝে মধ্যে একটা আঞ্চলিক ভাষায় কথা বলে, হাগা মানে না বাঘা। কথা বলেন ঠিক কি না? যত বড় শক্তিশালী হও না কেন, ওই জিনিস কন্ট্রোল করার ক্ষমতা অন্তত পক্ষে মানুষের মধ্যে কারোই নাই।
2 থেকে 3 বার কারো পাতলা পায়খানা যদি হয়, অনেক সময় শরীর দুর্বল এমন ভাবে হয়ে যায়, বউকে ডেকে বলে ও মা, আছে না নাই? আবার এই মানুষগুলো বলে জনগণ নাকি সকল ক্ষমতার উৎস। একটু ধিক্কার দিয়ে দিল প্রাণ উজাড় করে বলেন না আউযুবিল্লাহ। সূরা মুলক 1 নম্বর আয়াত, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীতে যত ক্ষমতা আছে সকল ক্ষমতার উৎস একমাত্র রব। জোরে বলেন রব কে? আরো জোরে বলেন কে? কেউ যদি বলে সকল ক্ষমতার উৎস, জনগণ সরাসরি আল্লাহ দ্রোহী কথা বলল। আমরা সবাই কোরআনকে বিশ্বাস করি কি করি না? আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেন কোরআন বিশ্বাস করো নাই এত দূর নয়, কোরআনের কোনো বিষয়কে কেউ যদি অপছন্দ করে ফা কাফারা, সে যেন কাফের হয়ে যায়। জোরে কন্যা আউযুবিল্লাহ। চালাক চলে গেছে বাড়ির দিক, বাড়ির টয়লেটে যাবে টাইম নাই, বাড়ির বাইরে ছিল তরকারির একটা মাচা, মাচার নিচে বসে কাজ সেরেছে, শরীর ক্লান্ত পরিশ্রান্ত, বাসায় গিয়ে বলতেছে এই বউ ডাকতে পারবে না, আমি এখন ঘুমাবো, যদি ডাকো তো পিঠে মায়ের আছে। বউকে মারার পাবলিক দু একটা আপনাদের চাটমোহরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বউকে মারবেন না, বউকে মারা থার্ড ক্লাস কাজ। বউ হচ্ছে ভালোবাসার জিনিস, ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। তবে সবাই নিজের বউকে ভালোবাসেন, অন্যের বউরে আবার ভালোবাসতে যায় না ভাই। আপনি যদি অন্যের বউকে ভালোবাসেন, আপনার বউ অন্য নির্জনে বসে গান শুরু করবে, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন। আমার আল্লাহ কোরআনে বলেন স্পষ্ট কথা, তুমি যেমন তোমার বউ হবে তেমন। অতএব আসুন আমরা ভালো হই, বউগুলো অটোমেটিক ভালো হবে ইনশাআল্লাহ। ঘুমিয়ে পড়েছে সারা রাত মুষলধারে বৃষ্টি, দুইজন যখন ঘুম শেষ, বউয়ের ঘুমটা আগে ভেঙেছে। সকালে উঠে দেখে তরকারি আগের দিন বাজার করে নাই, এখন কি করব? চাউলটা নিয়েছে, আর মাচাই গিয়ে দেখে কোনো পুঁই শাক আছে কিনা, লাউ আছে কিনা, গিয়ে দেখে টোটালি ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই। চলে আসবে, অন্তিম লগ্নে দেখে অনেকগুলো বিচি পড়ে আছে। সারা রাত মুষলধারে বৃষ্টি, সব মশলাগুলো ধুয়ে সাফ, শুধু বিচিগুলো পড়ে আছে। তুলে নিয়ে ভাতে এসে সিদ্ধ করে ভর্তা করে ছানা বানিয়ে দিয়েছে। স্বামী যখন উঠেছে পরিবেশন করেছে, বিসমিল্লাহ বলা ছাড়াই চোখ ডলতে ডলতে 2 প্লেট ভাত খাওয়া ওর শেষ। এটা হলো কিরে বউ, এবছর তো আমি কাঁঠাল কিনি নাই, এই বিচি তুমি কোথায় পেয়েছো আগে বলো। বউ বলে তুমি বাজার করো নাই, আমি গিয়েছিলাম মাচাই, তরকারি নাই। আসার সময় অন্তিম লগ্নে আমি দেখলাম অনেকগুলো বিচি, এইগুলো তুলে নিয়ে এসে ভর্তা করে দিয়েছি, খাও আর শুকরিয়া আদায় করো আল্লাহর। ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। মুখের মধ্যে যেগুলো খাবার ছিল ওয়া থু করে ফেলে দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ, এক জিনিস তুমি আমাকে আর কয়বার খাওয়াবা? আমি হাসির খোরাকি দেইনি ভাই। যারা মানুষকে এভাবে বোকা পেয়ে ঠকাতে চাই, আমার আল্লাহ সিস্টেম ঘুরিয়ে নিজের পায়খানা খাইয়ে ঠিক এইভাবেই ঠকায়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন, যারা তোমরা মানুষদেরকে বোকা পেয়ে ধোঁকা দিতে চাও, আমি আল্লাহ সিস্টেম ঘুরিয়ে তোমাদেরকে ঠকাবো, তোমরা টেরও পাবে না। জোর গলায় বলেন আল্লাহু আকবার। 1 নম্বরে পুরস্কার আল্লাহ ভালোবাসবেন। 2 নম্বর পুরস্কার, আমার আল্লাহ সঙ্গে থাকবেন। কেমন করে সঙ্গে হয় একটু জানার চেষ্টা করেন। নবীজির জামানায় কোরআন যখন নাজিল শুরু হয়ে গেল, আমার নবীজি কোরআন হাতে নিলেন, মানুষের দাঁড়ে দাঁড়ে কোরআন কারীম থেকে দাওয়াত প্রচার শুরু করলেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কালেমার ছায়াতলে আসলেন। সুবহানাল্লাহ। কালেমার ছায়াতলে যখন চলে আসলেন, হযরতে আবু বকর ধনাঢ্য ব্যবসায়ী, ও মুসলমান, ধনাঢ্য ব্যবসায়ী সমস্ত সম্পদ একত্রিত করলেন, নবীজির দরবারে চলে গেলেন। হযরতে আবু বকর তিনি নবীজির একনিষ্ঠ কাছের একজন বন্ধু ছিলেন, দোস্ত ছিলেন, আবার নবীজির শ্বশুর ছিলেন। সমুদয় সম্পদ একত্রিত করলেন, নবীজির কদমে গিয়ে বললেন, মুহাম্মদ, ইসলামের জন্য সব কিছু দান করে দিলাম। সুবহানাল্লাহ। এবার তিনি বাড়ি চলে গেলেন। দৈনন্দিন সকাল হয়, তিনি বাড়ি থেকে বের হয়, কর্মসংস্থানে চলে। সকালবেলা তিনি চলে যান, গোধূলি লগ্নে চলে আসেন। ও মুসলমান, এই জন্য নবী আমার বলেন, শোনো উম্মতেরা শোনো, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কিনা শ্রমিক হয়, যারা দিন এনে দিন খায়, যারা কর্মসংস্থানে গিয়ে কাজ করে খায়, তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সকালবেলা চলে যান,
সন্ধ্যাবেলা চলে আসেন, এমন করে জীবিকা নির্বাহ শুরু করে দিলেন। একদিন তিনি বাড়ি থেকে বের হয়ে কিছু দূর চলে গেলেন। একজন ইহুদি চলে আসলো আবু বকরের সামনে, ডেকে বলে, আবু বকর দাঁড়াও, তোমাকে আমি এমন একটা কথা বলবো, আজকের দিনে তোমাকে আমি গালি দিলাম, তুমি বেটা ফকির। ও মুসলমান, জানতে চাই ইসলামের জন্য দান করলে সেই ব্যক্তি কি নিঃস্ব কিংবা ফকির হতে পারে? আরো জোরে বলেন, পারে? দান করলে কেউ ফকির হয় না। এই জন্য আবু বকর মুস্কি একটা হাসি দিলেন, সেখান থেকে চলে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় দিন আবু বকর বের হন, ইহুদি পুনরায় সামনে আসলো, ডেকে বলে, আবু বকর আংতা ফকির, আজকের দিনেও বললাম তুই বেটা ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়, সেখান থেকে চলে যাই। ও মুসলমান, আমরাও সেই সাহাবীর পদাঙ্ক অনুসরণ করি। আমাদের কেউ কেউ যদি গালিগালাজ করে, আমরা পাল্টা গালি দেব না। আমরা মুসলমান, আমরা মুত্তাকি, আমরাও তাদের মতো সালাম প্রদান করে সেখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কারণ যেই ব্যক্তি গালিগালাজ করলো, তার স্বভাব আর কুত্তার স্বভাব একই স্বভাব। একটু আওয়াজকে উঁচু করে বলেন, কথা ঠিক কিনা? আমাদেরকে তোমরা আজেবাজে ভাষা প্রয়োগ করে গালিগালাজ করো, আমরা তোমাদের কিছু বলবো না, কারণ আমরা জানি আমরা হলাম ভদ্র এবং সভ্য সমাজের মানুষ। কুকুর আমাদের পায়ে কামড় দিতেই পারে, তাই বলে আমরা মানুষ কুকুরের পায়ে কামড় দিতে পারি না। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেউ আমাদেরকে যদি বলে রাজাকার, কেউ যদি বলে যুদ্ধাপরাধী, আমরা মুস্কি হাসি দেব, আমরা তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে প্রস্থান করব ইনশাআল্লাহ। কারণ আমরা জানি তাদের স্বভাব আর কুত্তার স্বভাব সমান। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহ রহমান ওই সময় দয়া করব যখন মানুষগুলো সমাজে নম্র এবং ভদ্র হয়ে চলবে। আর মূর্খ মানুষ কোনো গালি দিলে পাল্টা গালি দেবে না, তাকে দেবে সালাম। সুবহানাল্লাহ। অনেক যুবক আছে মোটরসাইকেল পায়, 4 গিয়ার 5 গিয়ার দেয়, ভুম ভুম করে, এইভাবে উল্টা পাল্টা বাউলি দিয়ে রাস্তার মধ্যে চলাচল করে, আছে না? না, এইগুলো নম্র এবং ভদ্র নয়, এইগুলো রহমানের দয়া পাবে না। তাদের কাছে যদি মরণ চলে আসে, রহমতের কোনো ফেরেশতা আসবে না, আসবে গজবের ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর চলে গেলেন। এবার যখন তৃতীয় দিন হযরতে আবু বকর বের হন, আবার ইহুদির সামনে এসে প্রতিবন্ধকতা তৈরি করে। হে আবু বকর, তুই না ফকির? আজকের দিনে বললাম তুই যেমন ফকির, তোর বাবাও ফকির, তোর দাদা 14 বংশের সবাই ফকির। হযরতে আবু বকর মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা সেই মুসলমান, আমাদেরকে কেউ গালিগালাজ করলেও আমরা পাল্টা কোনো উত্তর দেই? গালিগালাজ করলে উত্তর দেন আপনারা? কে আমাকে গালি দিতে পারে? নবীজি বলেন যে গালি দিল, সেই গালিটার যোগ্য যদি তুমি না হও, ওই গালিটা উল্টো তার দিকেই প্রত্যাবর্তন করে। আল্লাহু আকবার। গালি দিবেন সাবধানে। আপনি একজনকে একটা বিষয় বলে সম্বোধন করলেন, সেই ব্যক্তির মধ্যে যদি ওটা স্বচ্ছতা এবং সত্যিকার অর্থে সেটা নাও হয়ে থাকে, অটোমেটিক আপনি সেটা হয়ে যাবেন। অনেকে মা মাসি তুলে গালি দেয়, আছে না নাই? এ মুসলমান, জোরে বলেন, আছে না নাই? তো আপনি যেটা গালি দিলেন, গালিটা ওর গেল না, গালিটা আপনার উপর প্রত্যাবর্তন করলো। ধিক্কার দিয়ে বলেন না, নাউজুবিল্লাহ। কান ধরে তওবা করেন, এখন থেকে কাউরে আর গালিগালাজ করব। হযরতে আবু বকর দাঁড়িয়ে আছেন। এবার ডেকে বলে, আবু বকর, তুমি যেমন ফকির, তোমার বাপ দাদা 14 বংশের সবাই ফকির। আজকের দিনে বললাম, ও আবু বকর, তোমরা যেমন ফকির, তোমরা যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহ তোমাদের মতো ফকির। নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর আর হাসি দেন না, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। ফিরে তাকালেন। আবু বকর ফিরে তাকানোর পরে ইহুদিকে বললেন, কি বললি তুই? আরেকবার বল।
আবার ইহুদি বলে, আবু বকর তোরা যেমন ফকির, যে আল্লাহর ইবাদত করিস, আজকের দিনে বললাম তোদের আল্লাহ তোদের মতোই ফকির। নাউজুবিল্লাহ। হযরতে আবু বকরের চোখ দিয়ে দর দর করে পানি প্রবাহিত হয়। বাম হাত উঁচু করলেন, কলারটা চেপে ধরলেন, ডান হাত উঁচু করে একটা চপেটাঘাত করেছে জায়গায় ইহুদি অজ্ঞান। আল্লাহু আকবার। মুসলমান সহজে কাউকে ধরে না, কিন্তু যদি একবার ধরে আব্বা বলে ডাকার টাইম দেয় না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকর নরম দিলের সাহাবী, কাউকে কিছু বলে না, কিন্তু একবার বলেছে জায়গায় অজ্ঞান। আল্লাহু আকবার। আমরাও সেই দিল। নবীজি বললেন সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করো, এটাও সুন্নাত। আমরা আবু বকরের পদাঙ্ক অনুসরণ করি। আমরা যদি গালি খাই, আমরা কাউকে কোনো কিছু বলবো না, কিন্তু তিনের ব্যাপারে কোনো আপোষ নাই। এক হলেন আমার আল্লাহ, দুই হলেন রসুল, আর তিন হলো কোরআনে কারিম। ও মুসলমান বলেন তো, তিনের সঙ্গে আমাদের মহাব্বত আছে না নাই? কেউ যদি আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, কোরআনকে নিয়ে বাজে ভাষায় কথা বলে, ও মুসলমান আমরাও বলতে চাই, আমরা মুসলমান চুপ করে ঘুমাবো না, আমরা কিন্তু তোমাদের বাধা দেব। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর চলে গেলেন। অনেক লম্বা সময় অতিবাহিত হয়ে গেল। এবার ইহুদির জ্ঞান ফিরল। গুটি গুটি পায়ে নবীজির দরবারে চলে গিয়ে বলে, মুহাম্মদ বিচার আনলাম। কি বিচার ভাই আনলে তুমি বলো? তোমার সাহাবী আবু বকর আমাকে এমন একটা চর দিয়েছে, আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, বিচার দিলাম, বিচার চাই। না না ইহুদি ভাই, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমার সাহাবী আবু বকর কাউকে কোনোদিন গালিগালাজ করে না, মারা অনেক দূরের কথা, আবু বকর কাউকে মারতে পারে না। সুবহানাল্লাহ। আবু বকর রহম দিলের একজন মানুষ। আবু বকর মারে নাই। আমার কোন সাহাবী যদি তোমাকে মারে, তার নাম আবু বকর নাই, তার নাম ওমর। ও মুসলমান ভাইয়েরা, আমি জানতে চাই, নবীর সাহাবী ওমর, এই ওমর নরম নাকি গরম? কেমন গরম? নবীজি আমার বলেন, যখন আমার ওমর কোন রাস্তা দিয়ে একবার হেঁটে যায়, কমপক্ষে 40 দিন শয়তান ওই রাস্তার কাছাকাছি ভিড়তে পারে না। আল্লাহু আকবার। আমার সাহাবী ওমর, ইহুদি ভাই তোমাকে যদি মেরে থাকে, মারছে ওমর, আবু বকর মারে নাই। এবার ইহুদি ডেকে বলে, ও মুহাম্মদ, আমি আবু বকরকে চিনি, আমি তোমার সাহাবী হযরতে ওমরকেও চিনি। আবু বকরের হাতের মায়ের ওজন আমি জানি, আবু বকরের মায়ের ওজন যেমন জানি, ওমরের হাতের মায়ের ওজন আমার জানা। আবু বকর মেরেছে, জানে বেঁচে আছি। ওমর একটা মারলে এতক্ষণ জানে বেঁচে থাকতাম না। ওমর যদি মারতো, আমি জানে বেঁচে থাকতাম না। মুহাম্মদ, তোমার যদি বিশ্বাস না হয়, তাহলে তোমার সাহাবী আবু বকরকে খবর দিয়ে ডেকে আনো, তাকে জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার। এত বেশি দাম। তিরমিজির আরেকটা হাদিস বলি, যদি কষ্ট না হয় বলবো। ওইদিকে কিন্তু আবু বকরকে ডাকতে পাঠানো হয়েছে, নবীজি দাঁড়িয়ে আছেন ইহুদিকে সামনে নিয়ে। মনে আছে তো আপনাদের? কালেমার দামটা এত বেশি। নবীজি আমার বলেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের সময় দাঁড়িপাল্লা কায়েম করা হবে। দাঁড়িপাল্লা চেনেন আপনারা? দুইটা প্রান্ত থাকে, একটা ডান একটা বাম। নবীজি বলেন, একটা ব্যক্তিকে সামনে ডাকা হবে, যেই ব্যক্তির ডান পাল্লাটা ভারী হবে সে জান্নাতি, যার বাম পাল্লাটা ভারী হবে সে জাহান্নামী। একটা ব্যক্তিকে ডেকে আনা হবে, তার সওয়াব দিকগুলো দেওয়া হবে, বদিগুলোও দেওয়া হবে। সওয়াবের খাতায় কিচ্ছু নাই, টোটালি ব্ল্যাঙ্ক, একদম ফাঁকা। আর নেক নাই, কিন্তু বদের খাতায় 99টা খাতা। এক একটা খাতা এত মোটা, এত বিশাল। নবীজি বলেন, মাদ্দাল বাসার, চোখ দিয়ে যত দূর দেখা যায়, দৃষ্টিসীমা যত দূর যায়, এত বড় বড় একটা খাতা। জোরে বলেন আল্লাহু আকবার। খাতার সংখ্যা 99। সে চিন্তা করেই নিয়েছে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায়। কিন্তু আল্লাহ সেদিন বলবেন, আজকের দিনটা এমন দিন, এই দিনে আমি আল্লাহ তাআলা কোনো বান্দা বান্দির প্রতি বিন্দু পরিমাণ জুলুম করব না। সুবহানাল্লাহ বলবেন না? একটা ফেরেশতাকে ডাকা হবে, ফেরেশতা খুঁজ, কাগজের টুকরা নাও, ওই যে ডান পাল্লা ব্ল্যাঙ্ক, ওখানে তুলে দাও। ফেরেশতা এনে ডান পাল্লায় ছোট্ট একটা কাগজের টুকরা তুলে দেবেন। চোখের পলকে সেটা ভারী হয়ে যাবে। রহমতের ফেরেশতা দৌড়ে এসে বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর রহমতে তুমি এখন জান্নাতে যাও। নবীজি বলেন, লোকটা আশ্চর্যিত হয়ে যাবে, কি ব্যাপার, 1 সেকেন্ডের ভিতরে আমার রায় পাল্টে গেল। আহারে,
এক সেকেন্ডের ভিতরে আমার রায় চেঞ্জ। মা হাদিহিল বিতাকা, হোয়াট ইজ দিস? নবীজি বলেন, সে প্রশ্ন করবে সেটা কি, কাগজের টুকরায় কি লেখা আছে একটু দেখি তো। চোখ দিয়ে দেখবে, দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবে দুনিয়ার জমিনে মুখ বুক এক করে একবার কালেমা শাহাদা পড়েছিল, এই মধুর কালেমাটাই কাগজে লেখা আছে। সুবহানাল্লাহ। কালেমার দাম কম না বেশি? নবীজি আমার ভিন্ন হাদিসে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। একবার যে ব্যক্তি একনিষ্ঠতার সঙ্গে ইখলাস নিয়ে কালেমা পাঠ করবে উইদাউট এনি কন্ডিশন, কোন শর্ত ব্যতি রেখে আল্লাহ তার জান্নাতে প্রবেশ করাবেন। এজন্য কালেমার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কালেমা ওয়ালাদের সঙ্গে সম্পর্ক বাড়াবো না কমাবো? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। হযরতে আবু বকরকে খোঁজ নিয়ে আনা হলো। আবু বকর সামনে, ইহুদির সামনে, ওগো আবু বকর, তোমার নামে বিচার দায়ের করা হলো। তুমি নাকি এই যে ইহুদিকে একটা মারছো। ইয়া রাসূলুল্লাহ, একটা মেরেছি, আমার স্বার্থে নয়। দৈনিক 3 দিন হয়ে গেল আমাকে গালি দিয়েছে, আমি কিছু বলি নাই। আজকের দিনে আমাকে গালি দিয়েছে। আমার বাপদাদা 14 বংশ সবাইকে ফকির বলেছে, তবু আমি কিচ্ছু বলি নাই। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি কলিজা দিয়ে মহাব্বত করি আমার আল্লাহকে, আল্লাহকে সব চাইতে বেশি ভয় করি। সেই আল্লাহকে যখন ফকির বলে গালি দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সহ্য করি না, একটা চর মেরেছি। আল্লাহু আকবার। আমি আমার স্বার্থে মারি নাই, আমি আল্লাহকে ভালোবেসে মেরেছি। যদি আমার অপরাধ হয় আমাকে শাস্তি দেন। নবীজি বললেন, ইহুদি, তুমি কি জানো না আল্লাহ কখনো ফকির হতে পারে না? কথা বলেন ঠিক কিনা? ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমরা সবাই ফকির, একমাত্র গনি, একমাত্র ধনী হলাম আমি আল্লাহ। একটু চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একমাত্র গনি বা ধনীকে? নবী বললেন, ইহুদি ভাই, তুমি কি জানো না আমার আল্লাহ কশিন কালেও ফকির হতে পারে না। তুমি যদি আসমানের দিকে থুতু নিক্ষেপ করো, ও ভাই শোনো, আসমানের দিকে থুতু যাবে না, থুতু আবার তোমার মুখেই পতিত হবে। কথা বলেন ঠিক কিনা? এবার ইহুদি জায়গায় দাঁড়িয়ে বলে, ও মুহাম্মদ, আমি তোমার সাহাবীকে গালি দেই নাই, তিন দিন গালি দেই নাই। আজকের দিনে তোমার সাহাবীকেও কিছু বলি নাই, তোমার আল্লাহকেও আমি ফকির বলে গালি দেই নাই। তোমার সাহাবী আবু বকর মিথ্যাবাদী। ও মুসলমান, জানতে চাই আবু বকর সিদ্দিককে মিথ্যা কথা বলতে পারে? কারণ তার নাম শুধু আবু বকর নয়, তার নাম আবু বকর সিদ্দিক, সত্যবাদী আবু বকর। চিৎকার করে আরেকবার পড়েন সুবহানাল্লাহ। ও আবু বকর, তোমার নামে যে আবার উল্টা অভিযোগ দেওয়া হলো। দেখছেন, অন্যায়কারী নিজে অন্যায় করছে, আবার মামলা দিছে আরেকজনের নামে। কথা বলেন ঠিক কিনা? এই সিস্টেম শুধু বর্তমান সময়ের নয়, অনেক সময় আমরা দেখছি দাদা আছে কবরে, মামলা হয়েছে উপরে। কথা বলেন না কেন? মানুষটা বেঁচেই নাই, তবু এসে তার নামে ভোটার ভোট দেয়। কথা বলেন ঠিক কিনা? এইগুলো শুধু এই জামানার নয়, ওই জামানায় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বললেন, ইহুদি, তুমি নাকি বললে না মুহাম্মদ আল্লাহকে গালি দেই নাই, তোমার সাহাবী মিথ্যাবাদী। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা বলি নাই, আমার স্বার্থে মারি নাই, আল্লাহর জন্য মেরেছি। নবীজি বললেন, সোজা হয়ে দাঁড়াও। বাদী বিবাদী দাঁড়ালো। নবীজি বললেন, বাদ দাও, তুমি আমার দলীয় নেতা কর্মী, তোমাকে দেখার টাইম নাই। ও আবু বকর, তুমি আমার সাহাবী, সেই দিকে তাকাবো না, কোরআনটাকে হাতে নিব, কোরআন দিয়ে বিচার করব, রায় যেই দিকে যায় সেটাই মেনে নেওয়া লাগবে। আল্লাহু আকবার। ও মুসলমান, বলেন তো কোরআনের বিচার বাংলাদেশে আছে না মরে গেছে? একদম কোরআনের বিচার নাই। যদি কোরআনের বিচার থাকতো তাহলে ধর্ষক ধর্ষণের সেঞ্চুরি করে কেক কাটার সাহস দেখাতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরতে আবু বকর বললেন, না মুহাম্মদ, ওগো রাসূলুল্লাহ, আমি আমার স্বার্থে মারি নাই, আমাকে গালি দেওয়া হয়েছে, এই জন্য মেরেছি। এবার ইহুদি বলে, না মুহাম্মদ,
তোমার সাহাবী মিথ্যাবাদী। নবীজি বলেন কোরআন দিয়ে বিচার করব। দিল প্রাণ উজাড় করে একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তিরমিজির হাদিস, নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা হলো সত্যবাদী। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচারক। আল্লাহু আকবার। অন্যায় বিচারকারী বাংলার জমিনেও আমরা দেখেছি। আগের দিন টকশোতে টট কত কথা, 2 দিন পরে মাটিতে শুয়ে আছে। আবার পরের দিন শুনলাম বিসি পর্যন্ত ফেটে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিক আওয়াজ করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ বলেন ও গোলাম, সম্মান এবং অসম্মান এই দুইটাই আমি আল্লাহ দেই, তবে কল্যাণকর সম্মান কেবলমাত্র আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আবু বকর সোজা হয়ে দাঁড়াও, ও ইহুদি ভাই দাঁড়াও, কোরআন দিয়ে বিচারের রায় আমি ঘোষণা করব। আবু বকর তুমি স্বীকার করেছো একটা মেরেছ, কিন্তু ইহুদি স্বীকার করে নাই। এখন বিচারের রায় হলো আবু বকর একজন সাক্ষী আনো, তোমার পক্ষে সাক্ষী যদি কেউ দেয় তুমি মাপ পাবা। রাসূলুল্লাহ, আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কোনো মানুষ নাই, কারণ 2 জন ছাড়া তৃতীয় কোনো মানুষ সেখানে উপস্থিত ছিল না। আল্লাহু আকবার। আর কোনো মানুষ ছিল না, এই কারণে সাক্ষী আনতে পারবো না। ওগো নবী, আপনি বিচার করেন, যেই রায় দিবেন আমি মেনে নেব। নবীজি আমার তখন বললেন ঠিক আছে, সোজা হয়ে দাঁড়াও। কিসাসের বিধান হলো তুমি একটা চর মারলে তোমাকেও একটা চর খাওয়া লাগবে। সোজা হয়ে দাঁড়িয়ে যাও। ইহুদি ভাই তুমি দাঁড়িয়ে যাও। যেই গালে চর মেরেছে তুমি আবু বকরের ওই গালেকে একটা থাপ্পড় মেরে দাও। নাউযুবিল্লাহ। 10টা পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ সঙ্গী হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর দাঁড়িয়ে আছে, মনে আছে আপনাদের? ইহুদি এই পাশে দাঁড়ানো। নবীজি বললেন ইহুদি ভাই তুমি একটা চর মারো। ইহুদি মুস্কি মুস্কি হাসি দেয়, হাতটা উঁচু করেছে। অন্তিম লগ্নে আমার আল্লাহ আরশে আজিমে আর বসে নাই। জিবরিলকে ডেকে বলেন ও জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে যাও, শাস্তিটা তুমি এই মুহূর্তে বন্ধ করে দাও। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে মাধ্যম করে নাজিল করলেন। সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন ইহুদি ভাই দাঁড়িয়ে যাও। আবু বকরকে মারার কোনো সাহস তুমি দেখাবে না, আর মারার অধিকার নাই। তুমি মিথ্যা কথা বলেছো। আবু বকর মিথ্যা বলে নাই, পড়েন সুবহানাল্লাহ। আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষী নাই, কিন্তু আমার আল্লাহ আরশে আজিমে বসে নাই। হযরতে আবু বকরের পক্ষে আমার আল্লাহ নিজেই আরশে আজিম থেকে সাক্ষী দিয়ে দেয়। আল্লাহু আকবার। যার দুনিয়াতে কেউ নাই তার একজন আছেন, তিনি কে? ও মুসলমান, এই জন্য কলিজায় ভয় রাখবো, একজনের আওয়াজ করে সেই জনের নামটা বলেন কি? 3 নম্বর পুরস্কার হলো সকল প্রকার বিপদ থেকে, মুসিবত থেকে আমার আল্লাহ মুত্তাকি বান্দাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন وأنجينا الذين آمنوا وكانوا يتقون। আমার আল্লাহ বলেন ও গোলাম, ঈমান এনেছো তার মানে মুমিন। এরপরে তুমি যদি আল্লাহকে ভয় করে চলো, বিপদ আপদ মুসিবত থেকে আমি আল্লাহ নিজে তোমাকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো সকল প্রকার সংকট, সকল প্রকার অভাব দূর হয়ে যাবে। রিজিকের বন্দোবস্ত আমার আল্লাহ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ তোমার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, তোমার রিজিকের দ্বার আমি আল্লাহ নিজেই উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। অনেকে মাস্টার্স পাস করে বসে আছেন, চাকরি নেই।
রিজিকের বন্দোবস্ত করতে পারেন নাই, আমার আল্লাহ বলেন গোলাম শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে চলো। যদি আল্লাহর ভয় তোমার কলিজায় আসে, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই, তোমার চাকরির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো সকল প্রকার কাজ আমার আল্লাহ সহজ থেকে সহজতর বানায়া দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। হয় নাই সবাই আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই বান্দা শোনো, যদি কলিজায় আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ সকল কাজ তোমার জন্য সহজ বানায় দেব। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না? আমি পয়েন্টগুলো শেষ করব। পুরস্কার কয়টা আরো জোরে বলেন। মাশাআল্লাহ। আজকে আমাদেরকে ভালো লাগে না, ভালো লাগে কাদের? বসে যান তাদের। ওই সমস্ত জায়গায় মানুষগুলো যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধাক্কা দেয়, এমন ধাক্কা দেয় পীর ও কায়েত মুরিদ ও কায়েত। লা ইলাহা ইল্লাল্লাহ বলে এখান থেকে ধাক্কা দেয়, ওই জায়গায় সামিয়ানার সাথে পড়াত করে ফেরে যায়। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, দাদার কবর কোনে আর কাঁদেন কোনে? লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়েছিলেন ইব্রাহিম পয়গম্বর, নমরুদ কায়েত হয়ে গেছিল। লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়েছিলেন মূসা কালিমুল্লাহ, ফেরাউন নদীতে চুবে চুবে মরেছিল। লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু জেহেল কায়েত হয়ে জমিনে শুয়ে পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? ধাক্কা দেব কোথায় আর দিচ্ছি কোথায়? জায়গা মতো ধাক্কা দেন। লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা যদি আমরা দিতে পারতাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো করে একত্রিত হতে পারতাম। এক ইল্লাল্লাহর ধাক্কায় গৌর গোবিন্দ যেমন সিলেট থেকে পালিয়েছিল, বাংলার জমিন থেকে নাস্তিকরাও পালাতো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আমাদের দোষের কারণে আজকে আমাদের মাথার উপরে নাস্তিকরা ছড়ি ঘোরাচ্ছে। আমরা যদি ঐক্যবদ্ধ হতাম, আমার আল্লাহ বলেন, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন। কিয়ামত পূর্ব মুহূর্তে মুসলমানদের ভেতরে দল হবে বিভাজিত দল। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম, তোমাদের ভিতরে এমন একটা দল আসবে যেই দলটা তোমাদের দিন তথা ইসলামকে ভাগ ভাগ করে ফেলবে। ওয়া কানু শিয়া, আর তারা হবে নিজেরা একটা দল। কুল্লু হিসবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল বলবে আমরা ঠিক, তোদেরটা ভুল। আল্লাহু আকবার বলে হাত কেউ বাঁধে এখানে, কেউ বাঁধে এখানে, কেউ ছেড়ে দেয়, কেউ তারাবির নামাজ 8 তো কেউ 20। মারামারি দ্বন্দ্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইগুলো রাখছি আমরা, আর কাফের মুরতাদেরা চিন্তা করতেছে তোরা মারামারি করে মর, আর তোদেরকে শায়েস্তা করার জন্য আমরা দাদা বাবুরা রেডি আছি। আমাদের কারণে আমরা মার খাচ্ছি। আল্লাহ আমাদের সঠিক বুঝদা পড়েন আল্লাহুম্মা আমিন। 10টা পুরস্কার, তার মধ্যে 6 নম্বর পুরস্কার, মহা পুরস্কারের একটা সম্মানের মালা আমার আল্লাহ মুত্তাকি বান্দার গলায় নিজে পরিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। মুত্তাকি বান্দা যদি হতে পারো, তোমার জীবনের গুনাহ সবগুলো বদল করে দেওয়া হবে, আবার তোমাকে মহা সম্মানের একটা মালা উপহার দেওয়া হবে। সুবহানাল্লাহ। 7 নম্বর পুরস্কার হলো, যতগুলো পুরস্কার দেওয়া হবে একটাও নষ্ট হবে না, সবগুলো আমি আল্লাহ সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যতগুলো পুরস্কার দেব একটা পুরস্কারও নষ্ট হবে না, সবগুলো পুরস্কার আমি আল্লাহ নিজ দায়িত্বে সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। 8 নম্বর পুরস্কার হলো, নেক আমল যদি করো, ছোট হতে পারে মাঝারি কিংবা বড়, সকল প্রকার নেক আমল আমি আল্লাহ কবুল করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إنما يتقبل الله من المتقين।
রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি যদি তাকওয়া অবলম্বন করো, ছোট মাঝারি বড় যে আমল করো না কেন, সকল আমল আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ। আমরা কি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার নামাজ কবুল হবে? কিন্তু আমার আল্লাহ বলেন, গোলাম, যদি তুমি মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হও, আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম তোমার সমস্ত আমল কবুল করে নেব। 9 নম্বর হলো শুভ পরিণাম এবং সফলতা দান করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাকে জানায়া দিলাম, তুমি যদি আল্লাহর ভয় অন্তরে লালন করতে পারো, যদি তুমি মুত্তাকি হয়ে যাও, 9 নম্বর পুরস্কার, চূড়ান্ত সফলতার একটা দ্বার আমি আল্লাহ নিজ দায়িত্বে খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ومن يطع الله ورسوله ويخشى الله ويتق فأولئك هم الفائزون। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যদি মুত্তাকি হও, আমি আল্লাহ ওয়াদা করে জানালাম চূড়ান্ত বিজয় হবে তোমরাই। সুবহানাল্লাহ। 10 নম্বর পুরস্কার হলো চূড়ান্ত ঠিকানা, সেটার নাম, ও মুসলমান একটু আওয়াজ করে বলেন তো আমরা যাব কোথায়? সবাই আমরা জান্নাতে যেতে চাই। 10 নম্বর পুরস্কার, আমার আল্লাহ বলেন, গোলাম, যদি তুমি মুত্তাকি হও, আমি আল্লাহ তোমারে জান্নাতি মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আমার আল্লাহ বলেন, ও মানুষ, তোমরা দৌড়াও, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। যেই ব্যক্তি ক্ষমা পাবে সেই ব্যক্তি জান্নাত পাবে। সুবহানাল্লাহ। মুহসিন হওয়ার জন্য দৌড়াও। যদি কেউ মুহসিন হতে পারো, আমি আল্লাহ বললাম তুমি মুত্তাকি হওয়ার দৌড়ে এগিয়ে যাবে। আর যেই ব্যক্তি মুত্তাকি হবে, আমি আল্লাহ বললাম উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত কেবলমাত্র মুত্তাকি বান্দার জন্য প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, বলেন তো জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? এবার বলেন, জান্নাতি আর জাহান্নামী কি সবাই সমান নাকি? একটু আওয়াজ করে বলেন, সমান হতে? এই জান্নাতি আর জাহান্নামী কোশ্চিন কালেও সমান হতে পারে? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী সমান নয়। জান্নাতি হবে যারা চূড়ান্ত বিজয়ী এবং চূড়ান্ত সফল হলো তারা। কোন সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ও মুসলমান, শেষ কথা বলেন, জান্নাতে যেতে গেলে নামাজ পড়ার দরকার বলেন তো আছে না নাই? আমি জানতে চাই, বলেন তো মুসলমান, নামাজ দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত পড়তে হয়? 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা পড়ি না। কিন্তু 5 শ্রেণীর মুসলমান এই সমাজে আছে। 1 নম্বরের নাম হলো শুকুর আলী মুসল্লি। শুক্রবারে শুধু নামাজ পড়ে, জুমার নামাজ, সারা সপ্তাহ খোঁজ নাই, আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী। রমজান মাসেই শুধু নামাজে যাই, সারা বছর নামাজ নাই। তারাবির নামাজে আবার হুজুরের উপরে গিয়ে আবার গরম দেয়, হুজুর তাড়াতাড়ি পড়তে পারেন না। এই মুসল্লিদের জ্বালাই নিয়মিত মুসল্লিরা সামনের কাতারে জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর মুসল্লির নাম হলো বরাত আলী। সবে বরাতে যাই, সারা বছর খোঁজ নাই, এমন মুসল্লি 2-1টা চাটমোহরে আছে না নাই? 4 নম্বর হলো কদর আলী। 5 নম্বর ঈদ আলী। 2 ঈদের নামাজে যায়, সারা বছর কোনো খোঁজ নাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাত
يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين আমার আল্লাহ বলেন ও গোলাম জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জাহান্নামীদের বলবে কেন সাকরে আসলে তারা বলবে ভাই আমরা দুনিয়ার জীবনে নামাজ পড়ি নাই এই কারণে জাহান্নামে আসলাম নাউজুবিল্লাহ অনেক মুরব্বি আছে দেখবেন নামাজ পড়ে না জিজ্ঞাসা করবেন ও মুরব্বি বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত বলতে পারে না কিন্তু যদি বলেন মুরব্বি শুনলাম বিলের মাঠে তোমার এক খণ্ড জমি আছে বলবে আছে মানে দাগ নাম্বার এত পরসা নাম্বার এত খতিয়ান নাম্বার এত সব কিছু মুখস্থ এবং ঠোঁটস্থ বলে দেয় আছে না নাই আমি ওই সমস্ত মুরব্বিদেরকে বলবো মুরব্বি মুরব্বি থামার সময় হয়েছে তোমার নামাজ ধরার সময় আসছে কারণ জান্নাতের গেটে তালা লটকানো থাকবে নবীজি আমার বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ ওই তালা খোলার জন্য তোমার ভিতরে নামাজ নামক চাবি লাগবে কথা বলেন ঠিক কিনা অনেক যুবক আছে রাত্রি শুয়ে পড়ে 10টা 11টায় ঘুম ভাঙে মনে রাখবা যুবক তোমার যদি ঘুম ভাঙে হবে সকাল আর যদি ঘুম না ভাঙে সরাসরি পরকাল কথা বলেন ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা এই জন্য আমরা নামাজ ছেড়ে দেব দৈনন্দিন জীবনে নামাজ ও মুসলমান উঁচু গলায় বলেন তো কয় ওয়াক্ত পড়ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন জীবনে সঠিকভাবে আদায় করার তৌফিক দেয় পড়েন আমিন জন্ম আমার নবীর যুগে হলে কেমন